মোহাম্মদ কামাল উদ্দিন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, জান্নাতের নিয়ামত সম্পর্কে কেউ যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, যেমন জান্নাতের হুর গেলমান নিয়ে টিটকারি করলো, তাহলে তার ব্যাপারে ইসলামের হুকুম কি? প্রিয় দর্শক, জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুর রেখেছেন। এটি কোরআনে পাকের অনেক আয়াতের দ্বারা প্রমাণিত, এবং সেই হুরদেরকে আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের সঙ্গে তাদের বিবাহ বন্ধনের ব্যবস্থা করবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তুরের 20 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এভাবে আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুরের প্রসঙ্গ রেখেছেন, এবং সেই সাথে জান্নাতের শিশু কিশোরদের যে ছড়িয়ে থাকা, তাদের বিভিন্নভাবে জান্নাতের মধ্যে ছুটোছুটি করার বিভিন্ন দৃশ্য কোরআনে পাকের অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, যে কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন তাদের চতুর্পাশ দিয়ে প্রদক্ষিণ করবে ছোট ছোট শিশুরা। কাজেই জান্নাতের মধ্যে ছোট ছোট শিশুরা থাকবে, জান্নাতের মধ্যে হুর সুন্দরী রমণী থাকবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। এই কথাগুলো কোরআনের দ্বারা প্রমাণিত হওয়ার কারণে এগুলো সন্দেহাতীত এবং ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। সুতরাং এই কথাগুলোকে হুরের উপস্থিতি অথবা জান্নাতের মধ্যে ছোট ছোট শিশুদের উপস্থিতির বিষয়ে কেউ যদি কোনো ধরনের সংশয় প্রকাশ করে, তাহলে নিঃসন্দেহে এটি কুফরি হবে এবং এতে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপ ঈমানের সাথে আকীদাগত ভাবে সাব্যস্ত কোনো বিষয় কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাবে নিশ্চিত রূপে প্রমাণিত কোনো বিষয় নিয়ে যদি কেউ তামাশা করে, উপহাস করে, তুচ্ছ বা তাচ্ছিল্য করে, তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে এবং সে কাফের সাব্যস্ত হবে। কাজেই এই থেকে প্রত্যেকেরই সব ধরনের সতর্কতা অবলম্বন করা নেহায়েত জরুরি।